আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গত পরশু দিন আপনাদেরকে একটা ভিডিও দিছিলাম। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, জমিদারের নাতি তো হলো সার্জিস আলম। ইনি হলেন এনসিপির মুখপাত্র। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাংক হিসাব তলব করা হয়েছে, এ বিষয়ে আপনাদেরকে একটা ভিডিও দিছিলাম, আলোচনা করছি। সেখানে যে বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটা ফেসবুকে পোস্ট দিছিলেন যে তিনি নাকি সবার উদ্দেশ্যে তার ব্যাংক হিসাব উন্মুক্ত করে দেবেন। সেটা তিনি করছেন। দেখেন, যখন তার ব্যাংক হিসাব তলব করা হলো, অবশ্যই তারা তো আন্ডারগ্রাউন্ড বা ম্যাটিকুলাস ডিজাইন করে থাকেন, হয়তো বা এটারও ম্যাটিকুলাস সূক্ষ্ম ডিজাইন করছেন। যে দেখেন, মানে ব্যাংক হিসাব তলব করা হলো, বলা কিন্তু হয় না যে আপনি জাতির উদ্দেশ্যে আপনার ব্যাংক হিসাব উন্মুক্ত করে দেন, এরকম কিন্তু বলা হয় নাই। তারপরে তিনি করলেন, কেন করলেন? অবশ্যই ডিজাইন থাকতে পারে, কিন্তু সেই ডিজাইনটাই, যেটাকে আমি যদি গ্রামের ভাষায় বলি যে নিজের জালে নিজেই জড়িয়ে পড়লেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আমার কাছে সেরকমই মনে হইতেছে। আপনাদেরকে সেই হিসাবটা দেখাবো। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দীর্ঘ একটা হিসাব দিয়েছেন, তার নিজের ব্যাংক হিসাব এবং তার স্ত্রীর ব্যাংক হিসাবও দিয়েছেন। সেটাতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ জানাই, আমার এই চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহপূর্বক এখনই সাবস্ক্রাইব করুন, এখনই সাবস্ক্রাইব করুন। দেখেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গতকাল অর্থাৎ আমি যে মুহূর্তটায় ভিডিও করতেছি তার থেকে প্রায় 15 ঘন্টা আগে তিনি এই পোস্টটা দিয়েছেন। তিনি লেখাটা শুরু করছেন এইভাবে, আপনারা দেখেন, চাইলে পড়ে নিতে পারেন। প্রিয় সাংবাদিক বৃন্দ, মানে শুরুটাই এরকম, প্রথমে প্রিয় সাংবাদিক বিন্দু, তারপরে লিখছেন শুভেচ্ছা নেবেন নিয়ে দাঁড়ি, তারপরে একটা স্পেস দিচ্ছেন, দেওয়ার পরে লিখছেন আমার ও আমার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবসমূহের তথ্য উপস্থাপন করা হলো। এটা হলো তার ভেরিফাইড ফেসবুক পেজে। মানে ফেসবুকে কোনো কিছু দেওয়া মানে উন্মুক্ত করে দেওয়া। তাহলে বুঝুন, এটা কিন্তু মানে এই হিসেবে আপনি যদি অন্যভাবে একটু বিবেচনা করেন যে হ্যাঁ, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার ব্যাংক অ্যাকাউন্টে হিসাব, কবে অ্যাকাউন্ট করছেন, কত টাকা উত্তোলন করছেন, কত টাকা বর্তমানে অ্যাকাউন্টে আছে, সকল কিছু ফেসবুকে দিলেন, তার মানে তিনি একজন সৎ মানুষ, সৎ সাহস আছে। কিন্তু সেই হিসাবের মধ্যে তো গলত, ভুল ধরা পড়ছে। কোথায় ভুল ধরা পড়ছে আমি আপনাদেরকে বলি। এই যে প্রথমে তিনি লিখছেন যে আমার নামে ব্যাংক হিসাব, মানে তার নামে ব্যাংক হিসাব দিছে, অনেকগুলো ব্যাংক হিসাব সেখানে আছে, আপনারা চাইলে তার অ্যাকাউন্টে গিয়ে পড়ে নিতে পারেন, আমি সেইটাতে যাচ্ছি না। কিন্তু ক্রমিক নাম্বার 2-এ তিনি যে হিসাবটা দিচ্ছেন সেটা একটু আপনারা দেখেন। লিখছে আমার স্ত্রীর নামে ব্যাংক হিসাব, মানে তার স্ত্রীর নামে ব্যাংক হিসাবটা তিনি এখানে দিচ্ছেন। 2.1 অর্থাৎ প্রাইম ব্যাংক পিএলসি, প্রাইম ব্যাংকে তিনি অ্যাকাউন্ট করছেন। স্টেটমেন্ট পিরিয়ড মার্চের 1 তারিখ 2025 থেকে মার্চের 4 তারিখ 2026, অর্থাৎ গত এক বছর মার্চের 4 তারিখ, আজকে 5 তারিখ, গতকালকে তিনি এটা লিখছেন, মানে 1 বছর 3 দিনের হিসাব তিনি এখানে দিচ্ছেন। এখানে লিখছেন মোট জমা 515 টাকা, মোট জমা দিচ্ছেন, মোট উত্তোলন 2 টাকা, পরে আলোচনা পরে করি, আগে হিসাব করি। তারপরে বর্তমান স্থিতি 613 টাকা। এখন এখানে আপনি বলতে পারেন সুন্দরভাবে তো লিখছেন, হ্যাঁ সুন্দরভাবে। দেখেন, প্রথম গলতটা আপনাদেরকে বলি, এখানে যে লিখলেন স্টেটমেন্ট পিরিয়ড 1 মে, অর্থাৎ মে মাসের 1 তারিখ, মে মাসের 1 তারিখে কি ব্যাংক খোলা থাকে? এটা আমি জানি না, এটা আমি আমার জানার মতে ব্যাংক বন্ধ থাকে 1 মে। সে 1 মে ব্যাংক বন্ধ থাকে, সেই দিন তিনি মানে অ্যাকাউন্ট করছেন। সেই দিন কীভাবে করলেন? হ্যাঁ, করতে পারেন, তো তিনি একজন বড় মাপের মানুষ, তাদের হিসাব নিকাশ আলাদা, সেটা আমি বলতে চাই না। আচ্ছা, মার্চের পর্যন্ত দিয়েছেন, মোট জমা 515 টাকা, সুন্দর কথা, কিন্তু মোট উত্তোলন 2 টাকা। ব্যাংক থেকে কি মোট উত্তোলন 2 টাকা করা যায়? মানে 2 টাকা উত্তোলন করা যায় ব্যাংক থেকে? তাইলে এই যে প্রাইম ব্যাংকে পিএলসি অ্যাকাউন্ট করলে পরে 2 টাকাও তোলা যায়? এটা আমি জানি না, আপনারা জানেন কি না? আচ্ছা, মোট জমা 515 টাকা, তাহলে 2 টাকা উত্তোলন, তাহলে কত জমা হলো? 513 টাকা। আর বর্তমান স্থিতি কত? 613 টাকা। তাহলে 100 টাকার গোলমেল কোথায়? 100 টাকা বেশি কেন মোট স্থিতি? হিসাবটা দেখেন, হিসাবটা তো মিলানো যাচ্ছে না। ফেসবুকে অনেকে পোস্ট দিতেছেন এই বিষয়ে যে হিসাব মিলাইতে পারতেছি না। যদিও আমি একজন অ্যাকাউন্টের ছাত্র, হিসাব বিজ্ঞানের ছাত্র, এসএসসি ইন্টার হিসাব বিজ্ঞানে পড়ছি, কিন্তু আমিও তো হিসাব মিলাইতে পারলাম না। অদ্ভুত বিষয়। হ্যাঁ, আমার লেখাপড়ায় একটু ঘাটতি থাকতে পারে। কেউ যদি এক্সপার্ট থেকে থাকেন আমার অডিয়েন্সের মধ্যে, যারা আমাকে শুনতেছেন বা আমার আলোচনা দেখেন, শোনেন, তারা একটু বলতে পারেন যে 1 মে মাসের 1 তারিখে ব্যাংক অ্যাকাউন্ট খোলা যায়?
মানে খোলা যায় কিনা জানিয়ে দিবেন। আর এই প্রাইম ব্যাংক থেকে 2 টাকা উত্তোলন করা যায়, টাকা উত্তোলন করলেও 100 টাকা বেশি হয়, মানে হিসাবটা মিলে না তো। এই যে ম্যাটিকুলাস ডিজাইন, এই ম্যাটিকুলাস ডিজাইন নিজেদের জালে নিজেরা এখন আটকে যাচ্ছে, ধরা পড়তেছে, কট হচ্ছে কেন? কারণ হচ্ছে আমি একজনের পোস্ট পড়লাম, তিনি সুন্দরভাবে গল্প আকারে লিখছেন, হয়তো বা তিনি কাল্পনিক সুরে লিখছেন, তার কাছে মনে হয়েছে যে এরকম ঘটনা ঘটতে পারে সেরকম, সেই জন্য তিনি লিখছেন। সেখানে তিনি লিখছেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যখন ব্যাংক হিসাব তলব করা হলো তার তো টনক নড়ে গেছে যে আমার ব্যাংক হিসাব তলব করা হলো, তাহলে আমি হিসাবটা কেমনে দিই, কীভাবে দিই। হয়তো বা তিনি কোনো শুভাকাঙ্ক্ষীকে ফোন দিচ্ছেন বা শুভাকাঙ্ক্ষীর কাছে পরামর্শ নিয়েছেন, তখন শুভাকাঙ্ক্ষী বলছে আচ্ছা ঠিক আছে একটা স্টেটমেন্ট বানিয়ে দেবো, মানে তুমি ওখানে তারা ব্যাংক হিসাব তলব করুক, তারা হিসাব নিক, তুমি তোমার মতো ফেসবুকে দিয়ে দাও, জাতির উদ্দেশ্যে দিয়ে দাও, একটা মানে ওই যে যেটাকে বলে ন্যারেটিভ, মানে বয়ান তৈরি করো যে হ্যাঁ আমি আমার যদি অন্তরে যদি ভরসা না থাকে তাহলে আমি ব্যাংক হিসাবটা ফেসবুকে দিলাম কিভাবে। ঠিক আছে, সুন্দরভাবে লিখছেন, কিন্তু এই যে গড়টা ফালালেন এইটার বিনিময়ে বা এইটার পরিপ্রেক্ষিতে তার স্ত্রীর ব্যাংক হিসাবে যে একটা গড় মিল দেখা যাইতেছে, এইটার পরিপ্রেক্ষিতে কিন্তু আলাদা একটা বিষয় প্রমাণও হয়ে গেল যে গড় মিল আছে, গোড়ায় গলদ আছে, গণ্ডগোল আছে, ভেজাল আছে, অবশ্যই আছে, সব কিছুতে বের হবে, বের হওয়া উচিত। এইটাও চ্যালেঞ্জ, আমি এটাকে চ্যালেঞ্জ হিসেবে মনে করি। ধরুন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাংক হিসাব তলব করা হয়েছে, এখন মানে আসিফ মাহমুদকে তো বলা হয় নাই যে তুমি তোমার ব্যাংকের স্টেটমেন্ট নিয়ে তুমি দেখা করো, তা না, বিভিন্ন ব্যাংকে লিখিতভাবে জানানো হয়েছে যে আসিফ মাহমুদের নামে যতগুলো অ্যাকাউন্ট আছে আপনারা সেই অ্যাকাউন্টের স্টেটমেন্টগুলো আমাদেরকে দেন তদন্তের স্বার্থে। আর পরিপ্রেক্ষিতে আসিফ মাহমুদ কী করলেন সেটা উন্মুক্ত করলেন, তার মানে কি ওই যে সংস্থাতে তলব করছে তাকে চ্যালেঞ্জ জানাইলেন যে তোমরা তলব করছো, আদৌ কিছু নয়, তোমরা আমাকে হয়রানির জন্য করছো। এইটার পরিপ্রেক্ষিতে আমি মনে করি যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সকল কিছু পুঙ্খানুপুঙ্খভাবে একেবারে সূক্ষ্মভাবে আইন প্রয়োগ, মানে সঠিক আইনের ব্যবহারের মাধ্যমে তার সকল কিছু, শুধু এখন ব্যাংক হিসাবের মধ্যে থাকলে হবে না, সকল অভিযোগকে তদন্ত করতে হবে এবং সঠিকটা সামনে আনতে হবে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার ফেসবুক কলে যে পোস্টটা দিয়েছেন সেই পোস্টটা কি আদৌ মানে সঠিক কিনা, বা সেটাকে ধামাচাপা বা নতুন কোনো বয়ান তৈরি করার জন্য কিনা, বা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যেটা বলতেছেন সেটাই সঠিক কিনা, এইটা প্রমাণের জন্য হলেও তো কিন্তু সকল কিছু আইনের সঠিক ব্যবহারের মাধ্যমে তদন্ত করা উচিত। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়? আমি আমার ছোট বিদ্যা বুদ্ধি যুক্তিতে যতটুকু বুঝতে পারলাম যে হ্যাঁ অবশ্যই এটা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কি বলে যে তদন্ত সংস্থাকে তিনি চ্যালেঞ্জ জানাইলেন, সে চ্যালেঞ্জটা গ্রহণ করা উচিত, অবশ্যই তদন্ত করা উচিত এবং বের করা উচিত। আর আমরা এইটা বিশ্বাস স্থাপন করি, কারণ যেভাবে অভিযোগগুলো আসছে এখন তো নয়, এমন তো নয় যে 2026-এর 17 তারিখে তাদের সরকার, তিনি তো নির্বাচনের আগ মুহূর্তে নির্বাচনের কয়েকদিন আগে তিনি ক্ষমতা ছাড়ছেন, তাদের যে নিয়োগ করা সরকার সেটা তো 17 তারিখ পর্যন্ত ছিল, এমন তো নয় যে তার সরকার ক্ষমতা হস্তান্তর পরে এই বিষয়গুলো সামনে এসেছে, তা নয়। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ক্ষমতা থাকাকালীন তিনি উপদেষ্টা থাকাকালীনই কিন্তু তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ সামনে আসছে। তাইলে এই এত অভিযোগ সবই তো অহেতুক হতে পারে না, সবই তো তাকে হয়রানির জন্য হতে পারে না। সকল বিষয় তদন্ত করা এখন মানে কি ইগোতে বাজার কথা, তদন্ত সংস্থা কর্মকর্তাদের সকল কিছু তদন্ত করা হোক, যতগুলো অভিযোগ আসছে একেবারে প্রকাশ্যে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যেহেতু প্রকাশ্যে সকল কিছু প্রকাশ করতেছে, মানে জানাইতেছে, সারা জাতির উদ্দেশ্যে তার ফেসবুক কলে পোস্ট দিতেছেন, সেহেতু তার সকল তদন্ত বিষয় সকল কিছু প্রকাশ যেন করা হয়, যাতে যেন সঠিকটা জানতে পারে। এই আশাবাদ ব্যক্ত করে আমার এই ভিডিও এখানেই শেষ করছি। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত এই ভিডিওর এই ঘটনার পরিপ্রেক্ষিতে কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।